ঈদের ছুটি শেষে কাজে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এতে সড়ক, বাসস্ট্যান্ড ও ফেরিঘাটে বাড়ছে যাত্রীর চাপ। ঢাকার বাস টার্মিনালগুলোর খবর রাখছেন সহকর্মী মোহাইমিনুল অপু। আরামবাগ থেকে যুক্ত হচ্ছেন তিনি। অপু, ঈদের ছুটি শেষে মানুষ ঘরে ফিরছে, কেমন দেখছেন পরিস্থিতি? ঈদের ছুটি কাটিয়ে কিন্তু ইতিমধ্যে এই রাজধানীমুখী মানুষ ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যারা রয়েছেন, কর্মজীবী যারা রয়েছেন, তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। আমরা লঞ্চ, ট্রেনের মতো কিন্তু বাসেও অসংখ্য যাত্রী ফিরতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি আরামবাগে। এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে যখন বিভিন্ন গন্তব্য থেকে, রুট থেকে এই আরামবাগে গাড়িগুলো আসে এবং যাত্রীরা কিন্তু এখান থেকে নেমে তাদের যার যার নিজ গন্তব্যে কিন্তু তারা চলে যাচ্ছেন। আরামবাগে এখানে মূলত চট্টগ্রামমুখী সবচেয়ে বেশি গাড়ি থাকলেও সারা বাংলাদেশেই কিন্তু এখান থেকে গাড়িগুলো যায় এবং আসে। সেক্ষেত্রে আমরা এখানে যারা যাত্রীরা এসেছিলেন ঈদের ছুটি কাটিয়ে তাদের সাথে কথা বলেছি। তারা বরাবরের মতোই কয়েকজন কিন্তু অভিযোগ করে বলেছেন যে ঈদের ভাড়া বেশি রাখা হয়েছে, এমনটা কিন্তু তারা বলেছেন। এবং এখান থেকে তারা আরও যেটি বলছেন যে আসলে ঈদে তাদের কিছুটা কষ্ট হলো, ভোগান্তি হলো। তারা পরিবার পরিজনের সাথে ঈদ কাটিয়ে আবারও এই কর্মব্যস্তময় রাজধানীতে ফিরেছেন, কর্মস্থলে ফিরেছেন। সেক্ষেত্রে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন যে কিছুটা ভোগান্তি হলো সেটি তারা মেনে নিয়েছেন। এবং ভাড়ার যে বৃদ্ধি, যাওয়ার সময় তারা যেমন বেশি টাকা দিয়ে গিয়েছেন এবং আসার সময় কিন্তু তারা অনেক ক্ষেত্রে কিন্তু ওই 200 থেকে 300 টাকা ভাড়া বেশি নিচ্ছেন। কিছুক্ষণ আগেও আমরা একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু এমনটা বলেছেন। জানেন যে রাজধানী আরামবাগ ছাড়াও কিন্তু ছায়দাবাদ, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের আসলে রাজধানীতে ফেরার চাপ রয়েছে। এবং সকাল থেকে অর্থাৎ ভোর 5টা থেকে 6টা 7টার ভিতরেই কিন্তু এই যাত্রীরা অধিকাংশ এসে পৌঁছেছেন। এখন কিন্তু যে সকল যাত্রীরা আসছেন সেটি কিন্তু অনেকটা তুলনামূলকভাবে কম। আসলে রাতে যে গাড়িগুলো বিভিন্ন গন্তব্য থেকে এই রাজধানীমুখী ছেড়ে আসে সেইগুলো কিন্তু ইতিমধ্যে রাজধানীতে পৌঁছে গিয়েছে এবং এখন যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম। তবে সবচেয়ে আমরা বেশি চাপ দেখতে পেয়েছি কিন্তু মহাখালী বাস টার্মিনালে এবং ছায়দাবাদে। তবে এই সব কিছু মিলিয়ে বলা চলে যে ঘরমুখ ঈদের আনন্দ শেষ করে তারা কিন্তু রাজধানীতে যেমনি ফিরছেন, কিছুটা ভোগান্তি তারা মেনে নিয়ে হলেও পরিবার পরিজনের সাথে ভালোভাবে ঈদ কাটিয়ে আসতে পেরেছেন, এটি কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করে বলছেন। তো আমার কাছে রাজধানীর আরামবাগ বাস টার্মিনাল থেকে এই ছিল রাজধানীমুখী মানুষের ফেরার সবশেষ খবর।